বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দ্বিতীয় পরীক্ষা ইংরেজি, এই ইংরেজি পরীক্ষার রাইটিংয়ে কী কী পড়বো ভাবছো তাদের বলি আজকের এই ভিডিওটি ভালো করে দেখে নাও। আমি যে রাইটিংগুলো তোমাদের দেখিয়ে দেবো সেই রাইটিংগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। যদি নাও আসে তাও তোমরা লিখে আসতে পারবে, কারণ এখানে যেভাবে আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিয়েছি তেমনই ধরনের কিন্তু তোমাদের পরীক্ষাতেও থাকবে। তাই ভিডিওটি ভালো করে দেখে নাও। তাই এই ভিডিওটি দেখে যাতে তোমাদের সময় নষ্ট না হয় তার ফলস্বরূপ আমি একটি পাসওয়ার্ড তোমাদের দেখিয়ে দেবো। সেই পাসওয়ার্ডের দ্বারা তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফে এই সম্পূর্ণ পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে নিজেদের মোবাইলে। এখন আর খাতায় লেখার সময় নেই, তাই তোমাদের বলবো যে পিডিএফটি অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও। তোমাদের আরও একটা কথা বলে রাখি যে ইংরেজিতে ভালো নম্বর পেতে গেলে কিন্তু রাইটিং সমস্ত অ্যাটেন্ড করতে হবে। তাই রাইটিং যেন একটিও ছেড়ে আসা না হয়। রাইটিংয়ে কী ধরনের রাইটিং তোমাদের আসতে পারে সেগুলোই তোমাদের দেখিয়ে দেবো। তাহলে এই শেষ মুহূর্তে তোমরা যে সমস্ত রাইটিংগুলো দেখে যাবে, প্রথম রাইটিং হচ্ছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন হাউ ইউ ক্যাম্পেইন ফর সেভ ড্রাইভ সেভ লাইফ। দেখো এখানে সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নাও। তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে, তোমাদেরকে বলেই দিয়েছি তোমরা পিডিএফটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো পিডিএফটি ডাউনলোড করার জন্য। তারপরে তোমরা যে রিপোর্টটা দেখবে, রাইট এ রিপোর্ট অন হাউ ইউ অবজার্ভ দ্য ওয়ার্ল্ড ইয়োগা ডে ইন ইয়োর স্কুল। দেখে নাও সম্পূর্ণ উত্তর কিন্তু এখানে দেখানো আছে, তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে নিজেদের মোবাইলে। এইরকম ধরনেরই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ফাইনাল পরীক্ষায়। তা শেষ মুহূর্তে যে সমস্ত রাইটিং তোমরা দেখে যাবে সেইগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তা রাইট এ রিপোর্ট 3 নম্বর, রাইট এ রিপোর্ট অন দ্য সেলিব্রেশন অফ কন্যাশ্রী দিবস ইন ইয়োর স্কুল অন দ্য বেসিস অফ পয়েন্টস গিভেন বিলো। দেখো এরকম পয়েন্ট দেওয়া থাকবে, এরকম পয়েন্ট দেওয়া থাকলে পরে এই পয়েন্টের উপর বেসিস করে তোমাদের কিন্তু রিপোর্টটা লিখতে হবে। তারপরে নোটিশ তোমরা কি দেখে যাবে না, অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইউর লোকাল ক্লাব রাইট দ্য নোটিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প। রক্তদান শিবির নিয়ে একটি নোটিশ লিখতে বলেছে, তা এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে নোটিশটা। সম্পূর্ণ এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ আকারে নিজেদের মোবাইলে ডাউনলোড করতে পারবে। এই রকম ধরনেরই কিন্তু তোমাদের পরীক্ষায় ফাইনালে পরীক্ষায় আসবে কিন্তু। তার রাইটিংয়ে কিন্তু তোমাদের কী পড়তে হবে আজকে শেষ মুহূর্তে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইকো ক্লাব অফ ইউর স্কুল, নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার টু মেক দেম কনসিকুয়াস অ্যাবাউট দ্য প্রবলেমস অফ ড্রিঙ্কিং ওয়াটার। তা এগুলো দেখে নাও যে ড্রিঙ্কিং ওয়াটারের উপর নোটিশ লিখতে আসলে তোমরা কী লিখবে। সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ উত্তর এখানে রয়েছে। 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে, অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইউর স্কুল রাইট এ নোটিস ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস রিকোয়েস্টিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অফ ইউর স্কুল। তা এই নোটিশটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। গেট দ্য নোটিস কাউন্টার সাইন্ড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তা এইভাবে তোমাদের কিন্তু নোটিশটা লিখতে হবে। তা সম্পূর্ণ নোটিশটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখে নাও। এইরকম ধরনের নোটিশ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা অবশ্যই এগুলো দেখে যাও, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে আসছি প্রসেস রাইটিং থেকে কী তোমরা দেখে যাবে। রাইট এ প্যারাগ্রাফ অন হাউ নিউজ পেপার আর প্রডিউসড, ইউজ দ্য ফলোয়িং চার্ট। তা এই চার্ট দেখে নিয়ে তোমাদের কিন্তু এইভাবে লিখতে হবে কিভাবে খবরের কাগজ তৈরি করা হয়, তার একটা মেকিং প্রসেস তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা কিন্তু পরীক্ষার আগে এগুলো দেখে যাও, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ফাইনাল পরীক্ষায় এই রকম ধরনেরই কিন্তু তোমাদের আসবে। তারপরে 8 নম্বর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু মেক ওআরএস ওরাল রিহাইড্রেশন সলিউশন ইউজিং দ্য ফলোয়িং চার্ট। তা এই চার্টটা ব্যবহার করে কিভাবে তোমরা ওআরএস প্রস্তুতি বাড়িতে করতে পারবে তারই একটি মেকিং প্রসেস তোমাদের লিখতে বলেছে। তার সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি খুব সহজ ভাষায় ছোট্ট করে। এইগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সময় নষ্ট না করে তোমরা সম্পূর্ণ পিডিএফটি নিজেদের মোবাইলে ডাউনলোড করে নেবে এবং এগুলো দেখে যাও। এইরকম ধরনেরই কিন্তু তোমাদের পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে ইংলিশ পরীক্ষায়। তা 9 নম্বর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু ব্রেড ইজ মেড ইউজিং দ্য ফলোয়িং চার্ট। তা এই চার্টটা দেখে তোমরা কিভাবে ব্রেড তৈরি করার যে মেকিং প্রসেস সেই প্রসেসটা এখানে লিখে দিয়েছি, তার সম্পূর্ণ উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ। তা এইভাবে তোমরা রাইটিংয়ের এগুলো দেখে যাও সম্পূর্ণ। তা তোমরা কিন্তু এইরকম ধরনেরই রাইটিং তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে। যদি এগুলো নাও আসে তাও তোমাদের কিন্তু পরীক্ষায় এইরকম ধরনেরই কিন্তু আসবে, তাই ঘাবড়ানোর কিছু নেই। এইগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তা তোমরা আদৌ এগুলো রেডি করেছো কিনা তা দেখে নাও। যে সমস্ত তোমাদেরকে দেখিয়ে দিয়েছি রাইটিংগুলো, তাহলে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে।